আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকে আরেকটি আমি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। কাঁঠালের বিচি শেষ হয়ে যাওয়ার আগে ভর্তাটি অবশ্যই একবার বানাতে চলে যাবে রান্নাঘরে। খেতে অসাধারণ লাগবে গরম ভাতের সাথে জাস্ট। এখানে আমি কাঁঠালের বিচি আমার পরিমাণ মতো নিয়েছি, আর বিচিগুলোকে কিন্তু আমি ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ওই ফ্রাই প্যানেই দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল, আর যে কাঁঠালের বিচিগুলো আমি সিদ্ধ করে রেখেছি সেটি আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। সরষের তেলের মধ্যে কাঁঠালের বিচিটাকে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো মরিচ। ঝালটা আপনারা পছন্দ মতো কম বেশি করে বাড়িয়ে দেবেন। এবার শুকনো মরিচগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আমি দেশি মতো ওয়েলকাম করছি বরাবরের মতো আরেকটি ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে যায় তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, শেয়ার করতে ভুলে যাবেন না। প্রিয় ভালোবাসা মানুষদের মাঝেও আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। আমি এখন একটা বাটনার মধ্যে আমি শুকনো মরিচগুলোকে এভাবে বেটে নিচ্ছি। শুকনো মরিচগুলোকে বেটে না হয়ে গেলে এখন আমি সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচি কিন্তু অনেকভাবে ভর্তা করে খাওয়া যায়, তবে এভাবেও কিন্তু ভর্তা করলে স্বাদ অনেক ভালো লাগে। দেখুন কতটা মিহি করে বেটে নিয়েছে। আর এখন এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিয়েও আমি কাঁচা পেঁয়াজটাকে এভাবে একটু ভালো করে ভর্তা করে নিচ্ছি। এর বেশি মিহি করব না, পেঁয়াজটাকে আমি এরকম রেখে দেবো। এখন সবগুলো আমি নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং ডিশে। দেখুন কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে। অবশ্যই কাঁঠালের বিচি ফুরিয়ে যাওয়ার আগে ভর্তাটি অবশ্যই একবার ট্রাই করবেন, অনেক বেশি মজাদার হয় গরম গরম ভাতের সাথে, জাস্ট কিন্তু খেতে ওয়াও লাগে। আজ এখানে শেষ করবো, সে পর্যন্ত আপনাদের আবারও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।